বিয়ের পরের দিনই সেই নারী দরজায় লাথি মেরে ভেঙে ফেলল এবং জেদি স্বামীকে নিয়ন্ত্রণে আনতে সে সরাসরি হাতে তলোয়ার নিয়ে বারে ঢুকে গেল, যেখানে তার স্বামী বন্ধুদের সঙ্গে মজা করছিল। বন্ধুরে তাকে দেখি বুঝে গেল ব্যাপারটা খুবই বিপজ্জনক। তখন বন্ধুদের একজন তাকে মদ অফার করলো, কিন্তু পরের মুহূর্তেই নারী তলোয়ার বের করে বোতলটিকে দু টুকরো করে দিল। এটা দেখে বন্ধুরা এত ভয় পেয়ে গেল যে একজন তো সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে বলল, আজ থেকে আপনি আমাদের বস। আসলে সে কোনো সাধারণ নারী নয়, এই শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন। সে এসেছে তার মায়ের কোম্পানি ফিরিয়ে নিতে, যেটা শত্রুরা দখল করে নিয়েছিল। তখনই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী সাম্রাজ্যের বয়োজ্যেষ্ঠ মালিক তাকে খুঁজে বের করে একটি শর্ত দেন, যদি তুমি আমার জেদি নাতিকে বিয়ে করে তাকে ঠিক করে দাও তবে তোমার মায়ের কোম্পানি ফিরিয়ে দেব। তবে মনে রেখো, আমার নাতি এই শহরের নাম্বার 1 উচ্ছৃঙ্খল ছেলে। নারী এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যায়। দাদাও অসুস্থতার অজুহাত দেখিয়ে নাতির ওপর বিয়ের চাপ দেন। বাধ্য হয়ে ছেলে সম্মত হয়। পরদিন ছেলে রেজিস্ট্রেশন অফিসে আগে পৌঁছে ভাবতে থাকে হয়তো কোনো বুড়ি বা অদ্ভুত মেয়ে হবে, কিন্তু মেয়েটিকে দেখার পর তার সৌন্দর্যে সে হতবাক হয়ে যায়। কিছুক্ষণ কথা হয়, তারপর নারী বলে, চলো তাড়াতাড়ি বিয়ের কাগজ সাইন করি। বিয়ের পরে স্বামী কিছু শর্ত দেয়, তুমি আমার থেকে শারীরিক দূরত্ব রাখবে, আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা থাকবে না। নারী সেই কাগজ ছিঁড়ে ফেলে এক ঝটকা এসে তার কোলে বসে বলে, বিয়ে করেছি, এখন এসব শর্ত চলবে না। স্বামী হতবাক হয়ে যায়। এরপর নারীও 3টি শর্ত দেয়, রাতে দেরি করে বাইরে নয়, তার সামনে সিগারেট নয়, আর কোনো নারীর আশেপাশেও ঘোরাঘুরি নয়। যদি সে একটি শর্ত ভাঙে তবে তাকে খেলনার মতো ভেঙে ফেলবো। স্বামী এতটাই ভয় পেল যে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পালিয়ে গেল। ছেলেটি মায়ের ছবির সামনে গিয়ে বলল, আমি কখনো বাবার মতো হব না, এই বাড়িতে আর কোনো নারী আসবে না। অল্প সময়ের মধ্যেই নারী নিজের জিনিসপত্র নিয়ে স্বামীর বাড়িতে পৌঁছালো, কিন্তু সেখানে তাকে ঠান্ডা পানি ঢেলে স্বাগত করার নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক যখন দাসী পানি ফেলতে যাচ্ছিল তখন নারী আবার এক লাথি মেরে ভারী গেটটাকে উড়িয়ে সরাসরি দাসীর উপর ফেলে দিল এবং তার উপর দিয়ে হেঁটে বাড়ির ভেতরে ঢুকে গেল। এটা শুনে স্বামী রেগে আগুন হয়ে উঠলো। তোমার কি মনে হয় বিয়ের পর তুমি এই বাড়ির মালকিন হয়ে গেছো? আসল মালিক আমি। কিন্তু নারী কোনো পড়ুয়া করলো না। কথায় জিততে না পেরে স্বামী রাগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল এবং রাত 12টা পর্যন্ত ফিরল না। নারী চাকরদের বলল, ফোন লাগাও। চাকররা মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করতে লাগলো। নারী চোখ না তুলে একটি তীর ছুঁড়ে মারলো, জাগিয়ে চাকরের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা ফোন লাগালো। ওদিকে যুবক নির্লিপ্তভাবে বলল, এই বাড়িতে আমাকে কেউ থামাতে পারবে না। তারপর ফোন কেটে দিল। নারী ঠান্ডা হাসি দিয়ে তলোয়ার বের করে বলল, তুমি না ফিরলে আমি তোমাকে নিতে আসবো। সে হাতে তলোয়ার নিয়ে সরাসরি ক্যাবে ঢুকে গেল, যেখানে স্বামী বন্ধুদের সঙ্গে আনন্দ করছিল। স্বামী তাকে দেখেই নিঃশ্বাস আটকে গেল। বন্ধুরা মজা করে বলল, এক ড্রিঙ্ক আমাদের সঙ্গেও করে নাও। কিন্তু পরের মুহূর্তেই তার তলোয়ার বোতলগুলো চিরে ফেললো। বন্ধুরা ভয় হাঁটু গেড়ে বলল, ভাবি আজ থেকে আপনি আমাদের বস। কিন্তু স্বামী এখনো জেদ ধরে থাকলো, আমি মরে যাব কিন্তু তোমার সঙ্গে বাড়ি ফিরবো না। নারী বলল, চলো বাজি ধরি, শুটিং কন্টেস্ট, যে হারবে সে বাড়ি যাবে। ছেলে খুশি হয়ে গেল, ভাবলো এবার তার জয় নিশ্চিত। সে শর্তও রাখলো, যদি আমি জিতে তুমি আমাকে আর বিরক্ত করবে না। নারী হেসে সম্মতি দিল। প্রথম গুলি স্বামী ছুড়ল, যা সোজা লক্ষ্যবস্তুতে লাগলো। এখন পালা নারী।